ছোটবেলা থেকে তো আমি কোনোদিন মাকে পাইনি, আর বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে তুমি কোনোদিনও আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি। আমি না সত্যি খুব ভাগ্যবান। আসলে কি বলতো অনুশ্রী, মাদের দায়িত্ব শুধুমাত্র ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে তারা কিভাবে গাড়ি বাড়ি তৈরি করবে সেটা নয়, বরং পরিবারের মান সম্মান রক্ষা করা, হেসেলের দায়িত্ব, কুলদেবতার দায়িত্ব, মানে তার নিয়মিত নিত্য পূজা কি করে করতে হবে সেই সমস্ত শেখানোও বাবা মায়ের কাজ। আর এই যে তুমি এখানে এসে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছো আমার থেকে কাজ, এটা আমার খুব ভালো লাগছে। নাও একটু টেস্ট করে বলো দেখি কেমন হয়েছে। তাই? বেশ, তাহলে এবার এই বাটিতে করে সবাইকে পরিবেশন করো। ও না, আগে ঈশানকে ডাকতে হবে, নইলে সে বাড়ি মাথায় করবে। মা রান্না করে ফেলেছে। ব্যাস, এসে গেছে। এবার আমি তোমার হাতে ক্ষীরের পায়েসটা খাবো। ছিল না, নাও। হ্যালো, এই স্বাদ পৃথিবীর আর কোথাও নেই মা, অসাধারণ। বড় হলো না এ ছেলে, আর বড় হলো না সত্যি। এই যে মিসেস গাঙ্গুলি, বেশি হেসো না। মায়ের কাছে ক্ষীরের পায়েস রান্না শিখে নিয়েছো, এবার কিন্তু আমি প্রায় বায়না করবো, আর সেটা তোমাকে রেঁধে খাওয়াতে হবে, ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে। আরে এরা আর বড় হলো না। ঈশান, মনি, শঙ্কর কাকার বাড়ি থেকে যে ট্রেটা এসেছিল ওটা তো আমাদের ফেরত পাঠাতে হবে। খালি ট্রেটা ফেরত পাঠিও না, হ্যাঁ? তাহলে একটু মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিও, মানে খালি ট্রে দিতে হয় না। মা, আমি বলছিলাম কি, মিষ্টি তো শঙ্কর কাকা জাদুকর বাইরে থেকেও কিনে খেতে পারে, তোমার হাতের পায়েস তো খেতে পারবে না, তাই একটু ওদেরও পাঠালে ভালো হতো না? না মানে মানে তোমার হাতে রান্না খাওয়ার জন্য তো সবাই অপেক্ষা করে থাকে, তাই বলছিলাম আর কি। এই পায়েস আমি আমার পরিবারের লোকের জন্য বানিয়েছি ঈশান। তবে হ্যাঁ, শঙ্কর আর কুসুম আমার পরিবারেরই লোক। বেশ, ঠিক আছে, এক বাটি পায়েসই নয় দিও। পায়েস বানিয়েছি। তুমি তুমি সত্যি কথা বলছো ঈশান বাবা? একদম সত্যি। কর্তামার নিজে হাতে বানিয়েছে? হ্যাঁ কাকা, নাও। কুসুম, ঠাকুর ঠাকুর, আমি জানতাম কর্তামা আমার মেয়ের উপর রাগ করতে পারেন না। উনি উনি আগেও কুসুমকে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। ঠাকুর, তুমি আমার মুখ রক্ষা করেছো। ঠাকুর, তুমি আমার মুখ রক্ষা করেছো। আবার আজ ছোট সাহেবের বিয়ে হয়েছে দেবী মায়ের ইচ্ছেতে। এই মিথ্যাটা বাবাকে কতই আনন্দ দিয়েছে। যে মিথ্যে মানুষকে সামান্য হলেও সুখী করে, সে আনন্দে কতটা পাপ হয় ঠাকুর। কিন্তু বাবা যদি জানতে পারে যে দেবীমা আমার আর ছোট সাহেবের সম্পর্কে কিছুই জানেন না, সেদিন বাবার মাথায় তো আকাশ ভেঙে পড়বে। আমার মাথায় এই একটাই চিন্তা করে, আমি সেই দিন বাবাকে সামলাবো কি করে। ছোট সাহেব, আপনি এই লোড়ে কুসুম, জামাই এইসব ভেতরে এসো। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই প্রথম তুমি আমাদের বাড়িতে পা রাখলে জামাই হয়ে, একটু তো নিয়ম আচার পালন করতেই হবে, তাই না? এসব কেন? না না, এই কুসুম তুই পাশে দাঁড়া, এক মিনিট আমি আসছি। বেঁচে থাকো বাবা, দুজনে খুব সুখে থাকো, সব সময় একে অন্যের পাশে থেকো। জামাই, এটা আশীর্বাদ। না 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 না, আমার সব থেকে পছন্দের জিনিস কি? লজেন্স। আমি সেটাই ছোটবেলা থেকে তোমার থেকে নিয়ে এসেছি, আজও আমার সেটাই চাই। সত্যি আয়ুষ বাবা, এত বড় হয়ে গেলে তোমার লজেন্সের লোভটা গেল না।
কিছু কিছু জিনিস কোনোদিনও বদলায় না কাকা। ঠিক বলেছো, আনছি আমি আনছি। তো ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ, নাও জামাই, যত খুশি খাও। এটা আমার কাছে সবচেয়ে দামি উপহার কাকা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থাকো তোমরা দুজন। তোমাদের যেন কোনোদিন কোনো অভাব না থাকে, কোনো অশান্তি না থাকে তোমাদের জীবনে। আশীর্বাদ করো কাকা। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে। বাবা, বল মা। বলছিলাম যে আমি আর ছোট সাহেবকে একটু বাইরে থেকে হেঁটে আসতে পারি? এটা জিজ্ঞেস করার কি আছে? যা না, যাও যাও আয়েশ বাবা, যতক্ষণ খুশি তোমরা গল্প করো, যাও। সত্যি? হ্যাঁ মা, সত্যি। যা যা, ঘুরে আয় মা, যা। ঠাকুর, ঠাকুর, আমার মেয়েটাকে এভাবে সুখে রেখো, ভালো রেখো। ছোট সাহেব, কি ব্যাপার? আপনি কি এত ভাবছেন? আমাকে বলবেন না? আমার তোমাকে বলতে কোনো অসুবিধে নেই কুসুম, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি কিছু মনে করবে না। আমি কিচ্ছু মনে করব না, আপনি বলুন তো। দেখো, আমরা সবাই জানি যে কুসুম খুব ভালো মেয়ে, খুব ভালো মনের মেয়ে, খুব বুদ্ধিমতী, এবং আমাদের পরিবারকেও যেভাবে আগলে রাখে তাতেও জুড়ি মেলাবার। কিন্তু তোমার মায়ের কাছে কিন্তু এটাই সবকিছু নয়। বাড়ির বড় বউয়ের মধ্যে সে চায় শিক্ষা, দীক্ষা, স্ট্যাটাস, অ্যাপিয়ারেন্স।